আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নজরুল ভাই। জি ভাই। ভাই, আমি আজকে থেকে আপনাদের সাথে ক্লাস করবো আর কি। তো আমার কাইন্ডলি যদি আপনাদের গ্রুপে অ্যাড করে নিতেন, মানে ওই যে মেসেঞ্জার গ্রুপটাতে। ওকে ভাই, আপনি নির্ঝর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, উনি তো আমাদের গ্রুপে অ্যাডমিন, আপনাকে অ্যাড করে দিবেন। কি কি নাম ওনার? রায়হান রহিম নির্ঝর ভাই, মানে এদের নির্ঝর ভাই দেখেন নীল শার্ট পরা। ও, নির্ঝর ভাই। আচ্ছা, নির্ঝর ভাই কি আছেন? হ্যাঁ জি ভাই আছি, বলেন। ভাই, আমাকে কাইন্ডলি একটু আপনাদের গ্রুপে অ্যাড করে নেন। আচ্ছা, আমাকে ফেসবুকে অ্যাড করে নিয়ে না, আপনি আমাকে মেসেঞ্জারে অ্যাড করে নিবেন। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা কত? আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বস কোথায়, ওনাকে তো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাই সবেরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ব্যবস্থা কেমন আছেন ভাই জানারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার কি অবস্থা ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রহমতুল্লাহ ভাই, কেমন কেমন আছেন? জি নির্জর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন নির্জর ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আসছেন আপনি, ব্যাক করছেন? হ্যাঁ, কালকে আসতে একটু লেট হয়েছিল, তো এই জন্য আর রাত্রে জয়েন করি নাই। আর শরীরটা বেশি ভালো ছিল না, প্রচন্ড শীতের মধ্যে আসছি, ও ওরা আচ্ছা আচ্ছা। শুয়ে বসছিলাম আর কি। হ্যাঁ, রাত্রে আর জয়েন করি নাই। আজকে তো জয়েন করতেছেন নাকি? হ্যাঁ, আজকে তো আমি দেখায়। ওকে, তাহলে রাতে দেখা হচ্ছে আপনার সাথে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর গিগের জন্য এই সবকিছু রেডি করে রাখছেন স্যার যে বলছিল? অলরেডি মোটামুটি সবকিছু রেডি, বাট হচ্ছে প্রবলেম হচ্ছে আমি এই পিসি দিয়ে ঢুকতে পারবো না তো ফাইবারে। আমার তো বাসার পিসি দিয়ে খোলা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এখন অফিসে না? জি ভাই। আচ্ছা, আমার হয়েছে কি, আমি যে আগে আমি তো 4 দিন যাবত কোনো কাজকর্ম করি না, সেদিন শুধু ক্লাসে একটু অ্যাটেন্ড দিয়েছিলাম। তো এই গিগের এমনি টেক্সট যেগুলি আর কি, ডেসক্রিপশন বা অন্যান্য টাইটেল মাইটেল এগুলি এগুলো রেডি করছে মোটামুটি। তবে আমার ওই যে যেগুলি, যে পিকচার যেগুলি দিতে হবে, ইমেজ যেগুলি দিতে হবে, এগুলো তো আমি যে একটা রেডি করে রাখছিলাম, আচ্ছা, আর তো আজকে করি নাই। আজকে হচ্ছে আমরা গিগের বাকিগুলি আমরা রাত্রেবেলা হচ্ছে রেডি করব। মানে হচ্ছে আমাদের তো অলরেডি 2টা গিগ রেডি করা হয়েছে, আর টি শার্টের 2-3টা করছি। তো আজকে হচ্ছে আপনি বসেন, তাহলে টি শার্টেরটা দেখা দিব না। হ্যাঁ, টি শার্টটা করতে পারলেই হতো। টি শার্টটা যেদিন ক্লাস হলো সেদিন তো আমি চলে গেলাম, এরপর তো আর কিছু আচ্ছা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার তো বলছিল মনে হয় আজকে এই গিগের আজকে যে মানে হচ্ছে কাজগুলো এগুলো মনে হয় শেষ সবাইকে করাবে এখানে আর কি। ওই গিগের হ্যাঁ, টি শার্টের ইমেজ রেডি করে নিয়ে আসতে বলছে। মানে যা যা ডকুমেন্ট লাগে এখানে বসে বসে সবাই হচ্ছে আপনার গিগ পাবলিশ করবে। এটাই আজকে ভাইয়া বলছিল ঠিক তো, করাবে। হ্যাঁ কি সাথে না ভাই, যে কোনো হ্যাঁ। একটা বিষয় একটা দিক হইলে হলো। সরি আপু। বললাম যে শুধু মানে জাস্ট যে শুধু টি শার্ট টা না, যে কারো অন্তত একটা রেডি করতে বলছে না? টি শার্টের জন্য হচ্ছে 4-5টা ছবি, আপনি যে কটা ছবি পারেন এগুলি নিয়ে আসতে হবে। আর সাথে হচ্ছে আপনার ওই যে এসইও গুলি, মানে মানে প্রোফাইল দেখে মানে যা যা ডকুমেন্ট লাগে আপনাকে সব রেডি করে নিয়ে আসতে বলছে। আর হচ্ছে আজকে হচ্ছে এইখানে বসে বসে গিগ খোলাবে ভাইয়া। কি লাগবে? হচ্ছে দেখা যাক। এই ইকরামুল ভাইয়ের কি অবস্থা? ইকরামুল ভাই আমাদের ভুলে গেছে। উনি একটু চাপে আছে। আচ্ছা আপনার
নজরুল ভাইকে আমরা সবসময় ডাবল ডাবল পাই। হ্যাঁ ভাই, অলওয়েজ আসসালামু আলাইকুম মুবিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনার কি আলহামদুলিল্লাহ অবস্থা? স্যার, ভালো আছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে আজকে শরীরটা ভালো না, শুধু ক্লাস নিতাম না তবুও নিলাম আজকে গিগের এসে। কি হয়েছে ভাই, আর কি হয়েছে? ঠান্ডা জ্বর নাকি? আরে হ্যাঁ, এখন তো এটাই হয় বেশি, শরীরে অনেক প্রচন্ড পরিমাণ ব্যথা রাত্রে থেকে, আর ঠান্ডা জ্বর তো আছে, ওটা তো চলতেই আছিল, হঠাৎ করে বেশি খারাপ হয়ে গেছে। বেশি প্রবলেম হইলে আপনার ক্লাস সকাল সকালে যদি চায় তো না নিলেও হয়, তখন বেশি problem হয়। না, যেহেতু শুরু করছি নিতে পারবো না, আমার না জানি নিতে পারবো না, পারবো। আর ভাই আপনারে আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি আমার এখানেও ঝোলা রাখছেন, ওখানেও ঝোলা রাখছেন। কই আপনি মেসেজ করেন, মেসেজ করলেন, আমি যারা যে মেসেজ করছে ওরা ই করে আমি দিছি। আপনারে খুব সুন্দর কইরা একটা মেসেজ দিছি, আপনি খেয়াল করেন নাই। নাম কি আপনার আইডির? নজরুল ইসলাম, নজরুল ইসলাম হৃদয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করে দেবো না, সমস্যা। সবাই কি আর রেডি হয়েছিল গিগের পিকচার গুলা? ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। 550 বাই 370 মানে হচ্ছে এরপরে ইমেজ দিলে তো ভাই কোয়ালিটি তো কিছু থাকে না। কোয়ালিটিতে কিছু থাকে না? মানে কোয়ালিটি একদম পুরো বাজে কোয়ালিটি হয়ে যায় না 550 বাই 370 রেজুলেশন বাড়ায় দেন। 300 করছি। হ্যাঁ, দেন রেজুলেশন বাড়ায় দেন। রেজুলেশন বাড়া দিতে পারেন, তাহলেই হবে। 550-এর সাথে ওই রেশিওটা ঠিক রেখে আর একটু বড় করলেন ইমেজটা, যেমন ওটার একটু ডাবল করলেন, রেজুলেশন না বাড়ায় ডাবল করেন, তাহলেও হয়। ওই যে মানে ইয়ের কি সময় 1100? এক্সপোর্টে, এক্সপোর্ট না, সেভ ফর ওয়েব দেওয়ার হ্যাঁ সময় মানে সেভ ফর ওয়েবে লিগেসিতে। লিগেসিতে মানে 2 গুণ দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে ওখানে 550 এর জায়গায় 1100 এই টাইপের। হুম 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মইনুদ্দিন শিফাত, হ্যাঁ। আপনি কোথা থেকে আসলেন এতদিন পর? স্যার আমি বেঁচে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, স্যার একটু কথা ছিল স্যার। বলেন। স্যার আসলে স্যার এই যে আমি তো একটু বাইরে আছি স্যার, এই যে আমাদের এখানে একটু কাজ হচ্ছে স্যার, তো একটু আমার এই ক্লাসটা স্যার একটু বুধবারের ক্লাসটাতে একটু প্রবলেম হবে, কিন্তু স্যার আমি ক্লাসে জয়েন দিয়ে স্যার আমি ক্লাসটা স্যার মনোযোগ সহকারে করব, কিন্তু আমি মোবাইল দিয়ে জয়েন দিতে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেগুলা কাজ দিব ঠিক আছে। ওগুলা করলেই হইলো। জি স্যার, আমি স্যার গিগের যে ছবিগুলি স্যার এগুলি স্যার রেডি করে ফেলেছি, কিন্তু আসলে তো বাইরে থাকতে হচ্ছে, তো মানে একটু আর্জেন্ট, এই জন্য আর কি মোবাইল দিয়ে ক্লাসটা করতে হচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে। আর বাকিদের আর কি কি ঠিক আছে স্যার, আর থ্যাংক কি ইউ। আছে? আর কারো সমস্যা আছে কোনো? স্যার আমি গেঞ্জির ইয়ে দিয়ে গিগ খুলছি স্যার। গেঞ্জিরিয়ে গিগ খুলছেন? জি স্যার। যাক, আরে আদবে আজকে পিকচার চেঞ্জ করছে, এই জন্য তো খুঁজে পাইতেছি না। স্যার এই যে আপনি না বলছেন স্যার একটু দেখতে ভালো দেখা যায়, তুই বইলি একটু স্যার গেট আপ নিলাম স্যার। তাই তো একটু পার্লারও যাইতেন, সমস্যা কি? আমি ভাবছিলাম স্যার যাবো, কিন্তু সময় পাইনি স্যার যাইতে। ভাই পার্লারে গেছে, পার্লারে গিয়ে হলুদ মেখে আসছে, দেখেন না ভাই মুখটা ইয়েলো ইয়েলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সবার তো পিকচার রেডি আছে? স্যার আমার ব্যাংকের কনফার্মেশনটা কিন্তু আইসা পড়ছে স্যার, তাই? অ্যাপ্রুভ করছে। জি স্যার অ্যাপ্রুভ করছে স্যার ওরা। হ্যাঁ। আমার কোনো কাগজ দেওয়া লাগবে। আচ্ছা, এই পেনিয়ারে কাদের হচ্ছে এখনো অ্যাপ্রুভ হয় নাই? এই অ্যাকাউন্টগুলো যে খুললাম ওগুলা হচ্ছে সব ডকুমেন্টস তো মনে হয় দেওয়া হয়েছে। সবাই কি পেনিয়ারে অ্যাকাউন্টসগুলো খোলা হয়েছে?
স্যার জি ভাইয়া। ভাই আমি আমার খোলা হয় স্যার। তো আরেকটা করতে গেছি, পরে ভাই আমি ব্লক খাইছি ভাই। আরেকটা করতে গেছেন কেন? আমরা বললাম যে একবার আপনি তো বলছিলেন যে ওইটা বাদ দিয়ে আরেকটা খোলার জন্য। পরে কি করছে? আমি আরেকটা মেল দিয়ে তারপরে খুলতে গেছি, হ্যাঁ আমার পাসপোর্টের নাম্বার দিয়ে খুলছি আর কি। হ্যাঁ পরে আমাকে মানে মেল দিল যে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো এটা ব্লক করা হয়েছে আর কি। তাও ধরছে, কিছু করার নাই। ওই অ্যাকাউন্টটা কি হয়েছে, ওই যে যেটা আগেরটা? ওইটার মধ্যে তো অ্যাকাউন্ট কানেক্ট করতে পারতেছি না আর কি, আমার কোনো মানে হিস্টরি কিছু দেখাচ্ছে না আর কি। হিস্ট্রি কিছু দেখায় না? না আচ্ছা ঠিক আছে, ওইটাই ব্যবহার করেন, ওরা খুলতে দিবে না। আমি এই জন্যই বলছিলাম সবাইকে যে হচ্ছে নতুন করে এখন আপনি আরেকটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কারো যদি পিসি থাকে, হ্যাঁ কারো যদি পিসি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওটা ই করতে পারেন। হ্যাঁ, আরেকটা পিসি আছে, এখন আমি সেটা জিজ্ঞেস করার জন্য ভাইয়া, মানে আমার আরেকজনের একটা পিসি আছে, ওটা দিয়ে আমি ট্রাই যদি করি, আমার আইডি কার্ড না দিয়ে আমার বাবারটা দিয়ে আইডি কার্ড ট্রাই করি, ওইটা আপনার আব্বুরটা দিয়ে করেন, হ্যাঁ তাহলে ভালো হবে, একদম নিউ। ঠিক আছে, বাবারটা দিয়ে করে আমি আমার অ্যাকাউন্ট দিতে পারবো তো? কোনো সমস্যা নাই তো? না না কোনো সমস্যা নাই। মানে আমার বাবার আইডি কার্ড আর আমার ব্যাংক অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ ওইটা ওইটা করতে পারেন, ওটা হচ্ছে রাখতে পারেন, ওটা ওইভাবে করলে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এবার ট্রাই করি আবার। হ্যালো হ্যালো হ্যাঁ আপনারটা তো রিকোয়েস্ট করা হয়েছে নির্ঝর রায়হান, আপনার তো অ্যাকসেপ্টেড ফেসবুকে। হ্যাঁ ভাই আমি তো অ্যাকসেপ্ট করছি, করছেন তো, আমি তো বুঝতে। হ্যাঁ তাহলে কারে, ও আচ্ছা নজরুলে করা হয়, নজরুলের লিঙ্ক দেন করে দেওয়া। সবার পেনের অ্যাকাউন্টসগুলো চেক করব, সবই হচ্ছে চেক করা হবে। আর হচ্ছে আপনারা গিগ টিক এখন খুলবেন, যারা পিকচারগুলো নিয়ে আসছেন, হ্যাঁ পিকচারগুলো নিয়ে আসছেন তারা গিগগুলো খুলবেন। তবে কিছু টুলস হচ্ছে টি শার্টের জন্য বাকি ছিল, সেই টুলসগুলো আমি দেখাই দিতেছি, সেটা হচ্ছে বাসায় বসে তারপর হচ্ছে আপনারা হলো করবেন, ওকে। আর কিছু ইও বাকি আছে, ওই জিনিসগুলো অনেক দেখানো হয় না। ঠিক আছে স্যার হ্যাঁ বলেন। স্যার 3টা পিকচার রেডি করা দরকার ছিল, কিন্তু আমি তার মধ্যে একটা আর কি, অর্থাৎ একটার মধ্যে 4টা পিকচার রাখছি, ওই যে 550 বাই 370 যে একটা পেজের মধ্যে 4টা পিকচার রেডি রাখছি, ওইটা দেখে কি খোলা যাবে? শুধু একটা করছি, আর 4 দিন ধরে কাজ করতে পারি না, এই জন্য না মানে 4টা পিকচার দিলে সমস্যা নেই, আলাদা আলাদা পিকচার রাখতে হবে না, আলাদা একটা পিকচার দিয়ে মানে দেওয়া হয়। একটার ভিতরে আপনি 10টা পিকচারও বসাতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওটা একটা পিকচার হিসেবে কাউন্ট হবে। 10টা দিলে ভালো, 10টা দিলে মানুষ দেখতে পারলো। একটা দিলে আসলে কেমন না, একটা দিয়েও হয়, এমন না যে একটা দিয়ে হয় না। যেমন ফাইবারে যদি যাই, আমি ফাইবারে আগে কিন্তু স্যার এরপরে কি আর উপর বাকিগুলো আমি আর উপরে আপলোড দিতে পারবো? হ্যাঁ আপলোড দিতে পারবেন। যেমন আমি টি শার্ট লিখে যদি সার্চ দেই, টি শার্ট ডিজাইন, ওকে টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ দেই, তাহলে দেখেন অনেকে এরকম 2-3টা দিছে, অনেকে এরকম করে দিছে, অনেকে এই যে হ্যাঙ্গার বানায় ঝুলায় দিছে সুন্দর করে, ঠিক আছে, অনেকে এরকম দিছে এই যে, তারপর হচ্ছে অনেকে এইভাবে দিছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দিছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডে যে এনে লিখে দিছে বাল্ক টি শার্ট ডিজাইন, হ্যাঁ $1 পার ডিজাইন, এই যে এরকম ডিজাইনগুলো, এই যে দেখেন এই যে এইগুলা তো খুব ইজি একটা ডিজাইন, এগুলো ভেক্টর ইউজ করছে, ঠিক আছে, ভেক্টর ইউজ করে কত সুন্দর ডিজাইন করা যায়। আমি কনসেপ্টও দিছি, আপনারা ভেক্টর ইউজ করে করেন, তাহলেই তো হয়ে যায়, তাই না? ভাই আমি একটা গিগ দিয়েছিলাম বুঝছেন ভাই, এখন আমার মানে আমার গিগটা আমি খুঁজে পাই, সবগুলা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমি খুঁজে পাই, বাট দেখা গেছে যে সিরিয়ালে 3-4টা পেজ পরে আর কি। এখন আমার এটা মানে অর্ডারও পাচ্ছি না, আমি সারাক্ষণ অনলাইনে থাকি। এখন আসবে মানে কি আসবে, অনলাইন এত থাকলে কি তাড়াতাড়ি কি খুলে একদম ধুপ করে আসে নাকি?
এটা র্যাঙ্ক না, করবে, ভাবলাম যে হয়তো শেয়ার আসবে করতে না, হবে। সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। না না না, আসবে তো অবশ্যই। এই অ্যালগরিদম গিগ করলে গিগ কিন্তু পড়বে। খুঁজে পাই আমি, মানে আমার গিগ গুলা দেখা গেছে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, একটু আস্তে উঠতেছে আর কি মনে হচ্ছে। আস্তে উঠতেছে, এটাই অনেক কিছু। আস্তে অনেক এটা পাওয়াই যায় না, ওই কিওয়ার্ড না মিললে তো পাওয়াই যায় না। আপনি কিওয়ার্ড ছাড়া যদি খুলতেন তাহলে খুলতোই না, মানে পাওয়াই যেত না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা হচ্ছে দেখা দেই, দুইটা টুলস দেখা, তারপর হচ্ছে আপনাদের হলো করে দেই। ঠিক আছে, আজকে আপনারা খুলেন আর আমি স্ক্রিন শেয়ার দিয়ে এগুলো কাজ করে দুইটা টুলস দেখা দেব। যে টুলস দুইটা আসলে দেখানো দরকার ছিল ওই দিন, তবে সময় স্বল্পতার টুলস বেশি হয়ে গেলে আবার সবার জন্য প্রেশার হয়ে যাবে, একসাথে এত টুলস দেখালে আমারও মাথা ঘুরে। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা টুলস দেখবো, আমরা ওই যে ভিনটেজ বা লোগোর যে ইয়াগুলা ছিল, কই গেল, এখান থেকে হচ্ছে টি শার্টের জন্য যেটা দিয়েছিলাম ওগুলা কই গেল। এই যে পাইছি, এই যে এই সাইডে কিছু ডিজাইন আছে, রোটেশন ডিজাইনগুলো, রোটেশন এটা তো ইজি ডিজাইন, ভেক্টর ইউজ করলে এত সুন্দর ডিজাইন করা যায়। এগুলা দেখেন কত সুন্দর, দেখছেন? এরকম টেক্সট দিয়েও কিন্তু এরকম ভেক্টর দিয়ে আপনারা ডিজাইন করতে, এইগুলা কনসেপ্ট দিয়েছে, এগুলা ব্যবহার করেন না কেন? এই যে এখানে দেখেন, এই যে জিমন্যাস্টিকের, এই যে কই গেল, এই যে জিমন্যাস্টিকের, এই যে এগুলা ভাইয়া মানে ওই যে কিছু লোক আছে না ভিন্টেজের মধ্যে, ওই যে পেঁচানো মেচানো ইয়া থাকে, ধরতে পারে মানে লতার মতো, যদি ওটা বলতে পারতেছি না, ওইগুলা যে সিস্টেমটা থাকে ওইগুলা কি মানে ভেক্টর ভেক্টর হিসেবে নেয় নাকি ভেক্টর কাজ ব্যবহার করে করা নেয়? যায়, আপনি বানাইতে পারেন। যেমন এগুলো তো সিম্পল। হ্যাঁ, একটা মিনিট, অফিস থেকে ফোন দিছে। হ্যাঁ পৃথিবী ভাই, নজরুল ভাই যেটা করে হ্যালো। বলছেন ওটা মনে হয় ফ্লোরাল ইউজ করে নাকি? পেঁচানো পেঁচানো। আপনার ক্লাস কি কথা অ্যাজ ইউজুয়াল আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে কথা বলেন আইসা। বলতেছি যে ওই যে যেটার কথা আপনি বললেন ওটা মনে হয় ফ্লোরাল ইউজ করে নাকি, যে পেঁচানো থাকে গোল আকারে, পেঁচানো পেঁচানো। ওই দিনটা ওই যে তাহমিনা আপনা কে যেন ইউজ করছিল। না ওই গোল সার্কেলটার কথা বলি নাই, মানে একদম কিছু কাজ আছে আপনার হচ্ছে মানে সুতার মতো অনেক পেঁচানো মোচানো থাকে, অনেকগুলা কাজ, মানে গোল রিবন সার্কেল রিবন বানাইয়া এগুলোকে মানে রিবন বলে, ভাইয়া বুঝছেন ভাই? রিবন বলে অথবা ফ্লোরাল ডিজাইন বলে। ফ্লোরাল ডিজাইন লিখে সার্চ দেন তাহলে পাবেন। রিবন মনে হয় বেশি পাওয়া যায় নাকি সার্চ করলে? ফ্লোরালও পাওয়া যায়, থ্যাংক ইউ। অ্যাভেলেবেল। গুগলে সার্চ করে দেখেন তাহলে পাবেন। আচ্ছা, এই যে এরকম পাতাগুলা যে ডিজাইন, এই যে পাতাগুলা, হ্যাঁ, এই পাতাগুলা বানানো, তারপর হচ্ছে সাইড দিয়ে রোটেশন টাইপসের কিছু গিয়ার টাইপসের ডিজাইনগুলো বানানো লাগে। অনেক সময় দেখা যায় যে ইয়াগুলো বানানো লাগে গিয়ার। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, অনেক সময় এগুলো আমাদের মানে ভেক্টর পাওয়া যায় না, তাহলে বানা নিতে হয়। যেগুলো পাওয়া যায় না সেটা অবশ্যই আপনার বানা নিতে হবে। এই ক্ষেত্রে তো আর কিছু করার নাই, কারণ এই পাতাগুলা অনেক সময় আপনার মন মতো নাও পেতে পারেন। তো ওই জিনিসটাই, যেমন এই যে এইখানে এই যে এগুলো আবার পাওয়া যায়, এটি আর বানানোর দরকার নাই। এগুলাকে বলা হয় হচ্ছে ভিনটেজ, এটার নামই ভিনটেজ। ওরা যদি আপনি লিখে সার্চ দেন যে ভিনটেজ ভেক্টর, ওকে ভেক্টর, এই যে ভিনটেজ ভেক্টর লিখে সার্চ দিলে এগুলার অভাব নাই। এই যে দেখেন, দেখছেন? এই যে হ্যাঁ এইগুলোই মানে এই পেঁচানো মোচানো এগুলোই। ঠিক আছে, এগুলোর অভাব নাই। ভিনটেজ লিখলে মানে সার্চ দিলে দেখেন কত, আপনার কোনটা লাগবে নিয়ে আসেন। এইগুলার বাইরে তো আর হয় না, এগুলার বাইরে হয়ই না।
ঠিক আছে। আর কি বানাবেন নতুন, সব বানানো হয়ে গেছে, জাস্ট ওগুলার ব্যবহার ঠিক করতে হবে, জাস্ট ব্যবহার বিধি। যেমন এটা দিয়ে কিন্তু টি শার্টের পিছনে বসালে সেই লাগে, ঠিক আছে। তো এই যে এগুলা কেউ না কেউ তো বানাইছে, অবশ্যই বানাইছে, যেভাবে হোক বানাইছে। বাট হচ্ছে কথা হলো যে আমরাও বানাতে পারবো, এমন না যে বানানো যাবে না, বানানো যাবে, সময় লাগবে। তো সময়ের স্বল্পতাও কমায় আনতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। যতটুকু সময় পাই একটা ডিজাইন করার জন্য, দেখা যায় এটা বানাইতে যদি আমার 4 ঘন্টা যায়, গুগলে সার্চ করলে 1 মিনিটের ব্যাপার না, তাহলে আমি 4 ঘন্টা কেন ব্যয় করবো এখানে, তাই না? তো আর দেখায় দিচ্ছি সেই জিনিসগুলো লাগবে। যেমন হচ্ছে আমি যদি গিয়ার টাইপ লোগোগুলা বানাই, এই যে গিয়ার টাইপ, নট লোগো, এই যে গিয়ার টাইপসের যে এইগুলা হয়, শেডিং, তারপর এই যে এটা দেখছেন ঘুরছে, দেখছেন এইরকম জিনিসগুলো আবার কি হবে না, এটা অনেক সময় এগুলা তো সবসময় ভেক্টর করা যায় না, বা এই যে এরকম জিনিসগুলা, বা এই যে এরকম ঘুরছে, এই জিনিসগুলা একটা বানাইলেই সবগুলা পারা যায়, ঠিক আছে, একটা বানাইলেই সবগুলা পারা যায়। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে এরকম এই যে কালারাইজ করছে, জাস্ট ইয়া থেকে কালারাইজ করছে। ওকে, তাহলে আমি একটু দেখাই জিনিসটা। আর ব্রাশ কিভাবে বানাবো সেটাও দেখা দিচ্ছি। ব্রাশ দিয়ে কিভাবে বানাবো, যেমন এই গিয়ার দিয়েও এরকম, এই যে এগুলা দেখেন, এই যে এই জিনিসগুলা কিন্তু টি শার্টে বসালে অনেক ভালো লাগে, ভিনটেজ লোগোগুলো টি শার্টে বসালেই ভালো লাগে। সো ভিনটেজ লোগোগুলো ভালো জানলে টি শার্ট ডিজাইন আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো এটা করার জন্য হচ্ছে, এটা আনছিলাম কেন, ও আচ্ছা, আমাদের একটা যেটা করা লাগে, আমি যদি এটাকে কপি করে আনি, সিম্পল দেখাই, কি রেকর্ড কি হচ্ছে না, হয় না, হইতেছে। এই যে এইরকম একটা আইকন বানাতে হবে আমাদের। প্রথমত এরকম একটা আইকন যদি আমরা বানাতে পারি তাহলে ভালো। এরকম এইভাবে হচ্ছে এই একটা বানালাম, ওকে। তারপর হচ্ছে এইটাকে যদি দুই দিকে ছড়ায় দিই, 1 2 3, 1 2 3 অ্যারো দিলাম, ওকে। তারপর হচ্ছে এইদিকে এইটাকে এইভাবে যদি ছোট করে দিই, তাহলে হচ্ছে এটা গলটা চাপ দিয়ে একটা কপি ছোট করে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, দুইটাকে সিলেক্ট, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, ওকে, হয়ে গেল। দেন হচ্ছে ইলিপস নিলাম একটা, ওকে, ইলিপস নিয়ে এখন এটাকে হচ্ছে ঘুরাবো। তো ঘুরাইতে যদি চাই আমি, এটাকে যদি আমি অল্টার চাপ দিয়ে এইভাবে ঘুরাই, মানে এটা কিন্তু প্রপার না, ঠিক আছে। এটাকে গ্রুপ করে দিলাম, এটা কিন্তু একটা প্রপার ওয়েতে আপনি ঘুরাইতে পারবেন না, যে কয়টা লাগবে এইভাবে দিয়ে এইভাবে বানাবেন, কতক্ষণ সময় বানাবেন আপনি এটা। সো এইভাবে এটা ওয়ে না, এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে রোটেশন টুল ইউজ করা, ঠিক আছে। রোটেশন টুল কোথায় পাওয়া যায়, এখানে রোটেশন টুল বা রোটেট টুল পাওয়া যায়, ওকে। সো এই টুলসগুলো যদি আপনি ইউজ করেন, আপনি এরকম ম্যান্ডেলাগুলো বানাতে পারেন, যেগুলো হচ্ছে ইয়াতেও বানানো যায়, ম্যান্ডেলা ডিজাইন, ওকে। এই যে এরকম জিনিসগুলো ম্যান্ডেলা ডিজাইন, এই যে এরকম কিছু ক্রিয়েটিভ জিনিসগুলো, যেগুলো হচ্ছে ওই ইয়েদের কি যেন ওটার নাম, আর এটি যে থাকে ইয়েদের দীপাবলি, ভাইয়া গোল্ডেনটা কি গোল্ডেন রেশিও দিয়ে করা? আরে না, ম্যান্ডেলা ডিজাইন, এটা গোল্ডেন ভাই ম্যান্ডেলা ডিজাইন এমন না যে আপনি একটা কোণায় করবেন আর পুরাটা অটোমেটিক মানে সেম কপি হয়ে হবে, ওরকম না। হ্যাঁ ওরকম আছে, ওটা সিমেট্রি ইফেক্ট বলে ওটাকে, ওটা দিয়েও করা এটা যায়। কি আপনার ট্রান্সফর্ম দিয়ে করতে হয় না, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দিয়ে করা যায়, সব দিয়ে করা যায়। দেখাই আসলে বিষয়টা দেখাইলেই বুঝবেন। আচ্ছা, আমি এখন আসতেছি রোটেট টুলে, হ্যাঁ। তো এইখান থেকে আমি একটা বৃত্ত নেই, জাস্ট বৃত্তটা বুঝার জন্য, আর কিচ্ছু না, জাস্ট বুঝার জন্য যে আমার এইখান থেকে লাগবে, এটাকে স্ট্রোকে করে দিলাম, এই এটা এখানে আছে। তো আমি চাচ্ছি কি বৃত্তর একদম এইভাবে ঘুরবে, তো এটাকে সিলেক্ট করে
ছোট করে নিলাম। এটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে রোটেট টুল। রোটেট টুলে ঘোরানোর যে অপশনগুলো দুইভাবে ঘোরানো যায়, একটা হচ্ছে মাপঝোঁক দিয়ে আপনি ঘোরাতে পারেন, অথবা আপনি হচ্ছে ইয়াভাবে ঘুরাতে পারেন, মানে ম্যানুয়ালি ঘুরাইতে পারেন, ঠিক আছে। তো রোটেট টুলে গেলে দেখবেন এটাকে সিলেক্ট করে যখন রোটেট টুলটা নিব তখন এরকম একটা প্লাসের মতো আইকন আসবে। তো প্লাস আইকন মানে হচ্ছে রোটেশনের যে পয়েন্টারটা সেন্টার, সেটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। যেমন আমি যদি সেন্টারে বসাই, এরকম আইকনটা হচ্ছে মাউসের কার্সরটা এরকম হয়ে যাবে, মানে কপি করার মতো। সো অল্টার চাপ দিয়ে যদি আপনি কপি করেন, দেখেন এটা কিন্তু এইটাকে সেন্টার করে ঘুরতেছে, ঠিক আছে। অল্টার চাপ দিয়ে আমি যদি এইখানে ছেড়ে দেই, এখন কন্ট্রোল ডি দিলে দেখবো যে এটা কপি, কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে। কেন ওভারল্যাপিং হচ্ছে? কজ ওভারল্যাপিং হওয়ার একটা কারণ মাপ ঝোঁক ঠিক নেই। আপনি চাইলে এটা এইভাবে ঘুরাইতে পারেন। যেমন আমরা হচ্ছে ছোট যখন ছিলাম তখন আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল বই পড়ছি, বইয়ের ভিতরে এরকম কিছু আইকন ছিল, যেমন হচ্ছে এই যে এটাকে কালারটা চেঞ্জ করে দেই, এই যে এটাকে সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে এখানে ক্লিক, অল্টার চাপ দিয়ে এটাকে কপি, কন্ট্রোল ডি, ঠিক আছে। এই যে দেখছেন কয়েক ক্লিকে হয়ে যায়, তাই না? তারপর হচ্ছে এমন কি আসে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এরকম এরপর হচ্ছে ইলিপস দিয়ে আমরা যদি এটাকে একটু মাঝখানে না ধরে আমরা যদি এটাকে এখানে ধরি, যেমন রোটেশন পয়েন্টটা যদি এই জায়গায় দিই, দেখেন তাহলে আরেকটা ডিজাইন বেরোবে। যদি এই জায়গায় দেই তাহলে আরেকটা ডিজাইন বেরোবে, মানে ডিজাইন একটা পারলে এই দেখেন, দেখছেন ওটার ভিতর ডাবল ইফেক্ট পড়ছে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। এরকম যদি আমরা এই যে এটাও বানাইতে চাই ম্যান্ডেলা, এই যে পসিবল, জাস্ট এই জিনিসগুলো বানাতে হবে আপনাকে। এই জিনিসগুলো একটা বানাতে হবে, বাদ বাকি সব ঘুরবে, শুধু ঘুরবে। একটা পয়েন্টস মান দিয়ে দিব, সেটা শুধু ঘুরবে, ঠিক আছে। তাহলে যদি এই পাশে আমি একটা ধরেন এরকম বানাই, এইভাবে বানাই, এটাকে যদি আমি এইভাবে দেই, আর সেন্টার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেন্টারটাকে যদি আমি অ্যাঙ্কার কর্নার করে দিই, এটাকেও যদি আমি কর্নার করে দিই, তাহলে একটা পাতার মতো হবে আর কি, এই ঠিক আছে, পাতার মতো হলো। দেন এটাকে ফিলে কনভার্ট করে দিলাম। এরপর আমি এখানে একটা বৃত্ত নেই, ওকে, বৃত্ত নিলাম। এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুলে যাব। এখন আমি মান দিয়ে ঘোরাবো, মান মানে আমার কয়টা ঘুরবে আমি সেটা হচ্ছে ডিফাইন করব। যেমন আমি 10টা ঘোরাবো, তো এই সেন্টারে যখন ক্লিক করব তার আগে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে সবসময় একটা বক্স আসবে, অল্টার প্রেস করলে এই যে বক্সটা চলে আসছে। এখন এইখানে হচ্ছে মান দিবেন যে 360 ডিগ্রি ভাগ কয়টা লাগবে, ধরেন 10টা। এখন প্রিভিউ অন অফ করেন, এইভাবে ঘুরবে। তো বেশি ডিস্টেন্স নিচ্ছে, আমি আরও একটু কমাবো, 360 ডিগ্রি ভাগ 15টা, ঠিক আছে। এই যে এখন এইভাবে ঘুরবে, কপি দেই, এই দেখেন কন্ট্রোল ডি, 15টা ঘুরবে, এক্স্যাক্টলি 15টাই ঘুরবে। সার্কেলের তো মান হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি দিয়ে ওটাতে ভাগ দিছি আর কি, ঠিক আছে। এখন আপনি চাইলে এটার মধ্যে আরও অনেক কিছু করতে পারেন, যেমন পেন টুল দিয়ে আমি যদি এইখানে একটা ক্লিক, এইভাবে একটা ক্লিক, এইভাবে একটা ক্লিক দিয়ে এটা করি, তারপর এটাকে সিলেক্ট করে রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে এই সেন্টার থেকে অল্টার ধরে একটা ক্লিক, 15 ডিগ্রি মান হচ্ছে, মানে 15টা ঘুরলে 24 ডিগ্রি আসে আর কি। এটা জাস্ট কপি দিয়ে দেবো, কন্ট্রোল ডি, অটোমেটিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে ভাই। রোটেটে যেতে হলে কিসে দিতে হবে রোটেটটা হচ্ছে কিসে, মানে বুঝলাম না। মানে কোন টুলে? রোটেট টুলে যেতে হলে মানে কোন একটা ক্লিক করতে হবে তো নিশ্চয়ই। আর কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলে নিয়ে যাবে। এই যে এখানে শর্টকাট লেখা আছে, কিবোর্ড থেকে আর প্রেস করলে হচ্ছে রোটেট টুলে নিয়ে যাবে। তারপর জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে অল্টার ধরে একটা ক্লিক করব। সেন্টার কই, এই যে সেন্টার 24 ডিগ্রি আছে, কপি, কন্ট্রোল ডি,
ঠিক আছে? তারপর এর ভিতরে কিছু এটা তো ভাইয়া সবগুলা একসাথে করে একটা পাতার মধ্যে সবগুলা কাজটা একসাথে করে তারপরে আমি যদি গ্রুপ করে সবগুলা দেই তাও তো একসাথে হবে, তাও হবে হবে। না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ আপনি যেইভাবে বানাতে চান। আমি জাস্ট আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে রোটেট টুলটা মুখস্থ হয়ে যায়। সার্কেল বা কি করা যায় চার কোণ মানে হচ্ছে বর্গাকার বা আয়তক্ষেত্রের মধ্যে? সবটির মধ্যেই করা যাবে, যাবে না কোনটার মধ্যে। এখন যদি আমি এটা নেই রোটেট টুল, এইখানে হচ্ছে ওই গেল সেন্টার, এই অল্টার ধরে ক্লিক, কপি, কন্ট্রোল ডি, ওকে এই যে। তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর আমরা যদি এটাকে আরেকটা ভাবে নিই, যেমন মাঝখান থেকে যদি নেই, এরপর এটা মাঝখানের ঘুরবে, রোটেট টুল, অল্টার ধরে ক্লিক, কপি, কন্ট্রোল ডি, ওকে। আপনি যেইভাবে এটাকে বানাতে যাবেন ঠিক ওইভাবে হবে। আমি যদি চাই যে এরপর আমি হচ্ছে এইখান থেকে এইটাকে এইখান থেকে এইভাবে এই এটাকে অল্টার চাপ দিয়ে কপি, আর এটাকে হচ্ছে রিফ্লেক্ট কপি দিই, মাউসের রাইট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট কপি। এটা কি সেন্টারটা আছে? সেন্টারটা তো ছিল, আচ্ছা এটা কম হয়ে গেছে, একটু আসবে। যেভাবে আপনি বানান, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ডালপালা যা আছে সব দিয়ে আপনি বানাতে পারেন। এখান থেকে এটাকে একটু ঘুরায় দিই, এখান থেকে এটাকে একটু ঘুরায় দিই, ওকে। এই এটা কম রাখলে এই এরকম, যদি এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ, এখন এইটা কয়টা ঘুরবে এটাও সেম, রোটেট টুল, এখানে সেন্টার, অল্টার ধরে ক্লিক, 24 ডিগ্রি, কপি, কন্ট্রোল ডি, ঠিক আছে? তার মানে এই যে এটার ভিতরে কতটা কাজ করছে, ভালোই করছে এই জিনিসগুলো যে বানাইছে, এই যে দেখছেন একটা বৃত্ত, শুধু রোটেট টুল, ঠিক আছে? আরও অনেক কাজ করলে আরও অনেক কিছু বানানো যায়। কিছু হিডেন কিও আছে, মানে রোটেট টুল ছাড়া হচ্ছে করা যায়। যেমন হচ্ছে আমি যদি ইয়াতে যাই, পলিগন শেপে যাই, একটা কি ধরলে এখান থেকে যদি এইভাবে বানাই, এই দেখেন হয়ে গেছে উইদাউট রোটেট টুল, তাই না? ঠিক আছে, এটা কিভাবে ভাই একটু আরেকবার দেখাবেন? এটা কিভাবে হলো স্যার? পলিগনে গিয়ে এইটাই তো মজা ইলাস্ট্রেটরে যেভাবে ড্র যে ওইভাবে কিবোর্ডে হবে। দেখেন ওই যে নিচে দেখেন শর্ট এই কিবোর্ডে কিটা চলে আসছে, ওটা চেক করেন তাহলে হবে। ওটা ধরে খালি জাস্ট ঘুরাইলেই ড্র্যাগ করলে এইভাবে চলে হবে। যাবে। কিবোর্ডের এই যে ট্যাবের উপরেরটা, ট্যাবের উপরেরটা, হ্যাঁ ট্যাবের উপরের একটা কি আছে না, এই যে কিবোর্ড, কিবোর্ডটা যদি আনি আমি, এই যে ট্যাবের উপরে যে 1 2 3 এই পাশে যে কিটা আছে না, এটা ধরলে এই জিনিসটা হয়। এটা আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন, যেমন হচ্ছে স্টার দিয়েও করলে, এটা ধরলে এই যে কি হলো, ট্যাব প্রেস করছি, এই যে, ঠিক আছে এরকম। তারপর আপনি যদি চান যে এখান থেকে আমি হচ্ছে ইলিপস দিয়ে করবো, ইলিপস দিয়েও করা যায়, ইলিপসে ফিলে নেন, 3D ডিজাইনগুলো, এই যে এখন এইখান থেকে আমি যদি এক্সক্লুড দেই, এক্সক্লুড অনেক শেপ, ঠিক আছে? এই যে এত শেপ নিয়ে কাজ করে ইলাস্ট্রেটর ভারী হয়ে যাবে সাথে সাথে। এক্সক্লুডটা কি ভাই একটু বলবেন, এক্সপ্লেইন করবেন? আসলে এক্সক্লুডটা বুঝতে পারিনি। এক্সক্লুড হচ্ছে মাঝখানে কমন পয়েন্টটা চলে যাবে, যেমন এই যে এখান থেকে এই একটা নিলাম, এই একটা নিলাম, এর মাঝখানের কমন পয়েন্ট কোনটা, দুইটার মাঝখানে এটা না, এটা চলে যাবে, এই যে
আর ইন্টারসেক্ট মানে হচ্ছে মাঝখানে কমন পয়েন্টে রাখবে, মানে এটার উল্টা এটা, ঠিক আছে? এই দুইটাকে কপি দিই, দেখেন ইন্টারসেক্ট মানে বুঝতে হচ্ছে পেরেছি, থ্যাংক ইউ ভাই। মাঝখানেটা রাখবে আর এটা হচ্ছে মাঝখানেরটা চলে যাবে, এই যে এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আরও কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে এই এক্সক্লুড ইন্টারসেক্ট দিয়ে ইলিউশন ডিজাইনগুলো করা যায়, আর অনেক ধরনের ইলিউশন ডিজাইনগুলো হয়, ট্রান্সফর্ম আছে, ইয়ে আছে, এগুলো দেখাবো না, সমস্যা নেই। ট্রান্সফর্ম দিয়ে ইলিউশন ডিজাইনগুলো করা যায়। এখান থেকে এটাকে যদি আমি একটু মোটা করি, ফিলে দিয়ে দিলাম, অল্টার প্রেস করে কপি, কন্ট্রোল ডি, ওকে। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি এক্সক্লুড দিই, এই যে এরকম কিছু তৈরি হয় আর কি, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে মেইনলি এইগুলার জন্য, হ্যাঁ, রোটেশন টুলসগুলা যখন আমরা শেডিংয়ের এইগুলা বানাবো, যেমন এটা তো এখন পারাই যাবে, তাই না? এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুল, এইখানে গিয়ে অল্টার একটা ক্লিক, 15টা থাকবে, কপি যদি দেই, এটার ওভারল্যাপিং হয়েছে, 15টা ওভারল্যাপিং হয়, অল্টার ধরে ক্লিক, 360 ডিগ্রি ভাগ 14টা, কপি, কন্ট্রোল ডি, একদম এক্স্যাক্টলি মিলে যাবে। আর বৃত্তটা দরকার নেই, সরায় ফেলান, ঠিক আছে? এইভাবে কিন্তু টি শার্টের ভিতরে কিছু ডিজাইন থাকে যেগুলো হচ্ছে শেডিংয়ের মতো বানানো, যেমন হচ্ছে আমি যদি এইভাবে একটা বৃত্ত নেই, ওকে, বৃত্তটা নিয়ে এটাকে স্ট্রোক বানালাম, প্রথমে স্ট্রোকে নিয়েই করি, বেটার হবে। তারপর হচ্ছে এটাকে একটু মোটা করে দিই, ওকে। এরপর এর উপরে যদি আমি একটা রেক্ট্যাঙ্গল নেই, এইভাবে এটাকে ফিলে নিলাম, আর সেন্টার নয় না, আচ্ছা দুইটাকে অ্যালাইন করে দিই, সেন্টার নেওয়ার দরকার নেই। আর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা হালকা এদিকে, এই মাথাটা হালকা এদিকে, আরেকটা দিই, এটাকে সিলেক্ট করে রোটেট টুল, অল্টার ধরে এখানে ক্লিক, 360 ডিগ্রি ভাগ 20টা, কপি, কন্ট্রোল ডি, ওকে। এই যে সেটিং এর মতো এটা যদি লাগে আমরা চাইলে বানা নিতে পারি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ফিলে চলে আসছো, আর এটাকে হচ্ছে কি করে দেব, ইউনিটস করে দিলাম, ওকে। এই যে এরকম জিনিসগুলো আমাদের কিন্তু অনেক জায়গায় লাগে, যেমন আমরা যদি লাইন দিয়ে একটা বানাইতে চাই এরকম, হ্যাঁ, এখানে যে লাইন টুলস টানলাম, এইভাবে একটা লাইন টুলস টানলাম, এখন এটাতে কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম, দেন হচ্ছে এখানে দেখা যায় কি, এই যে একটা মোটা চিকন আইকনের মতো আছে, এই যেটা, এটাকে সিলেক্ট করে রোটেট টুল, এটা সেন্টার তো চলে গেছে এক্সক্লুড দেওয়ার কারণে, আচ্ছা যাই হোক, সেন্টারটা আনুমানিক ধরে নিলাম, এটাই, কপি, কন্ট্রোল ডি, বেশি খারাপ হয়নি অতটা, ঠিক আছে? এই যে এরকম টি শার্টের ভিতরে অনেক ডিজাইন ছিল, ঠিক আছে? তো এইগুলো রোটেট টুল দিয়ে বানানো যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রাশগুলো হচ্ছে আপনার এখান থেকে আমরা ব্রাশগুলো কোথায় পাবো, যেমন উইন্ডো থেকে ব্রাশ, এই যে এই ব্রাশগুলো হচ্ছে ব্যবহার করা যায়, যেমন এই ব্রাশগুলো ব্যবহার করা যায় হচ্ছে স্ট্রোকে, আমরা যে কোনো ধরনের স্ট্রোক যেটাই নেই, স্ট্রোক হোক, ফিলে হোক, ইয়াতে ফিলে না, শুধু স্ট্রোকে এভাবে ক্লিক করলে ব্রাশগুলো পরায় দেওয়া যায়, এই যে, ঠিক আছে? আবার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনার হচ্ছে বাঁকা টাকা করা যায়, আপনার যেভাবে লাগে, ঠিক আছে? এই যে এইভাবে বাঁকা করা যায়, আপনি যেইভাবে দিবেন। আর এই ব্রাশের ভিতর, এখান থেকে ব্রাশের ভিতর আরও যেগুলো ব্রাশ আছে, যেমন এই ব্রাশ সিলেক্ট করে কই গেল, উইন্ডো থেকে ব্রাশ, এই যে এটাকে বের করলাম, এই ব্রাশ লাইব্রেরি আছে, এটা ড্রপ ডাউন, ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে অনেক ধরনের ব্রাশগুলো আছে, যেমন আমি যদি অ্যারো স্পেশাল ব্রাশ বা প্যাটার্ন অ্যারোতে যাই, ওপেন ব্রাশ লাইব্রেরি অ্যারো প্যাটার্ন অ্যারোতে যাই, তাহলে এখানে এই যে এগুলো পাই,
ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরেই তাহলে শুরু করি। স্যার আমরা কি নামাজের ব্রেক নিব? জি হ্যাঁ, জি ব্রেক জি, দিচ্ছি। আমরা নামাজের ব্রেকে আছি ভাই। এই নামাজের ব্রেক।
আহ, ভাই সবাই কি ফাইবারে গিগ খুলে ফেলছেন নাকি কারো এখনো বাকি আছে? হ্যালো, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই, গিগ হ্যাঁ এখনো বাকি আছে ভাই, আমার বাকি আছে ভাই। ও আচ্ছা, আর কি সবার হয়ে গেছে? কি আপনারা কি সবাই কি ফাইবারে গিগ খুলে মানে তৈরি করে ফেলছেন কমপ্লিট, নাকি এখনো কেউ বাকি আছে, করছেন বা করবেন? না, টি শার্টের গিগ মোটামুটি হাফ ডান, আর হচ্ছে লোগোটা মোটামুটি রেডি, কিন্তু এখনো পাবলিশ করা হয় নাই। ও আচ্ছা, টি শার্ট নিয়ে কাজ করেছেন অলরেডি, তাই তো? জি, হালকা। ও আচ্ছা, ঠিক আছে। ডিজে ভাই, ডিজে ভাই কে আছেন? হ্যালো।